যদি নিজেকে বিন্দাস রাখতে চান তাহলে শুনে নিন কথাগুলো। ভাই নিজেকে বিন্দাস রাখতে হলে একদম টেনশন ফ্রি রাখতে হবে নিজেকে, কোনো রকম টেনশন করা যাবে না, ভয় টয় পেলে চলবে না। ভালো কাজ করতে যাবে না তো ভয় পাওয়ার কী আছে? হ্যাঁ, ভয় পান সেই সব কাজ করতে যেগুলো আসলে অন্যায়, ভয় পান মিথ্যা কথা বলতে, ভয় পান কাউকে ঠকাতে। কিন্তু আপনি সমাজের উন্নতি চাইছেন, মানুষের উপকার করতে চাইছেন, ভালো ভালো কাজ করছেন, এ তো ভয় পাচ্ছেন কেন? বরং নিজেকে বিন্দাস রাখুন। যখন খুব টেনশন হবে না, আপনার পছন্দ মতো গান শুনুন, খেলা দেখুন, মজার মজার গল্পের বই পড়ুন, আপনার যেটা করতে মন চাই করুন। তবে অন্যায় কাজ নয়, কাউকে ঠকিয়ে নয়, কাউকে কাঁদিয়ে নয়। কারণ এই পৃথিবীতে হয়তো মানুষকে আপনি ঠকাতে পারেন, কিন্তু শেষ বিচার করেন স্বয়ং বিধাতা, তার কাছে সঠিক বিচারটাই হয়। আপনি ভাবছেন কাউকে ঠকিয়ে আমি তো দিব্যি সুখে আছি, কতদিন ভাই, একদিন না একদিন দেখবেন ঠিক ধরা পড়ে যাবেন। কারণ আপনার কারণে কেউ চোখের জল ফেলছে দিনের পর দিন, কথাটা মাথায় রাখবেন। তাই যদি এমন কাউকে কষ্ট দিয়ে থাকেন, প্লিজ গিয়ে ক্ষমা চেয়ে নিন, নিজের ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করুন। কিন্তু দিনের পর দিন যদি আপনি এরকম ভুল করতে থাকেন, গায়ের জোরে বলতে থাকেন আমার প্রচুর ক্ষমতা, আমি যা খুশি করতেই পারি, তাহলে বলছি ভাই, ভবিষ্যৎ কিন্তু আপনার অন্ধকার, অনেক অনেক কষ্ট পেতে হবে আপনাকে। কারণ বিধাতা রয়েছেন না, এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন এর শাস্তি আপনাকে পেতে হবে। আমরা অনেকে লোকের কথাই নাচি, লোকের কথা অনুযায়ী চলার চেষ্টা করি না ভাই। এই পৃথিবীতে যদি সব থেকে বেশি কেউ আপনাকে ভালোবেসে থাকেন আপনার পিতামাতা, আপনার পরিবার, আপনি বিপদে পড়লে আপনার পরিবারই ছুটে আসবে। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব খুব কমজন, ওই যতক্ষণ পকেট ভারী, যতক্ষণ টাকা আছে পাওয়ার আছে, ততক্ষণ তারা আপনার সাথে। টাকা নেই, পকেট ফাঁকা, তো সব ফাঁকা। যখন অভাব ঘরে ঢুকবে তখন ওই প্রেম প্রীতির মানুষগুলো না সব জানালা দিয়ে ফুরুত ফুরুত করে উড়ে পালাবে, একদম বাস্তব কথা। তাই মানুষ চিনতে শিখুন, কোন মানুষটা আপনার জন্য পারফেক্ট সেটা আপনাকে খুঁজে নিতে হবে। ওই আপনার পার্সোনাল লাইফে কে ঠকিয়েছে, কে কাঁদিয়েছে, কে কষ্ট দিয়েছে, তার সেই সব স্মৃতিগুলো আঁকড়ে বসে আছি। আরে ভাই, এটা তো ভুল করছেন না। আমি এটা বলছি না তাকে মুছে ফেলতে মন থেকে, আমি বলছি ভাই নিজেকে তো ডেভেলপ করতে হবে। আপনি যদি সারাক্ষণ ওই মানুষটার কথা ভাবতে থাকেন আর নস্টালজিয়ায় ভুগতে থাকেন, তাহলে তো আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন না, আপনি ভালো কোনো কিছু কাজই করতে পারবেন না। সব সময় তার সাথে কাটানো ওই সব স্মৃতিগুলো আপনার মনের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করবে আর হতাশায় ভুগতে থাকবেন। তাই মুছে ফেলুন, মানুষটাকে মনে রাখুন, শ্রদ্ধা করুন, ভক্তি করুন, বিধাতার কাছেই প্রার্থনা করুন যেন সারা জীবন মানুষটা সুখে থাকে। ব্যাস, বাকিটা তো নিজেকে দেখতে হবে না, নিজেকে সময় দিতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।